আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম ভিন্ন স্বাদে গরুর মাংস রান্নার একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পাতিলে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। এখানে প্রায় ১ কেজির একটু কম মাংস ছিল, ১/২ কেজির বেশি ছিল। তো ১ মুঠো পেঁয়াজ কেটে দিলাম। তারপরে দিয়ে দিলাম ২ চামচের মতো আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিলাম ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ২ চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যারা কম খান কম দিবেন, যারা বেশি খান বেশি দিবেন। দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে সুন্দরভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। ১০ থেকে ১৫ মিনিট আমি রেখে দিব। সুন্দরভাবে সবগুলো মসলা, পেঁয়াজ, মাংস একসাথে ভালোভাবে মাংসটা মেখে রেখে দেব। তারপরে এ পর্যায়ে নিয়ে নেব, চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দেবো একটু ঘ্রাণের জন্য। তারপরে দিয়ে দেবো একটা কালো এলাচ, ৩-৪টা সাদা এলাচ, আর দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো কয়েকটা লং। সুন্দরভাবে ভাজবো। তারপরে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আর একটু ভেজে আমি পেঁয়াজটা যখন লাল হয়ে আসলো সামান্য একটু জিরা দিয়ে দেবো। এরপরে মেখে রাখা মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো সবগুলো ঢেলে দিয়ে সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন বেশি পানি দিতে যাবেন না, অল্প একটু পানি দিয়ে মাংসটা শুধু কষিয়ে নিলেই হবে। এবার আমি ঢেকে দিলাম। অল্প একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছিলাম এই জন্য একটু ঘন ঘন নাড়ছিলাম। তো আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে, ঝোলগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। আমার মাংস কষানো শেষ। এবার আমি ঝোলের জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এভাবে মাংস রান্না করলে আলাদা একটা স্বাদ আসে। যারা এভাবে রান্না করেনি একবার ট্রাই করে দেখবেন। আপনারা ঝোল যে যেমন খান, অনেকেই পাতলা ঝোল খান, অনেকেই ঘন ঝোল খান, যে যেমন খান ওইভাবে দিয়ে দেবেন। ঝোলটা দিয়ে আর একটু মাংসটা নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। আমি আবারও জাল করে নেবো, ৫ থেকে ৭ মিনিটের মতো জাল করে নেব। দিয়ে এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিতে একদমই ভুলবেন না, গরম মশলাটা খুবই প্রয়োজনীয়। আমি কয়েক মিনিট, ৫ থেকে ৭ মিনিট আবারও জাল করে নিলাম। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এভাবেই রাখবো। আমার রান্নাটা প্রায় শেষ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।